গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সোমনা রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এখন আমার স্নান হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে। আজকে হচ্ছে নটন ষষ্ঠী। নটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী বলা হয় এই ষষ্ঠীটাকে। এই ষষ্ঠীটা সকল মায়েরা করে না, যারা মানসিক করে সন্তানের জন্য, সন্তান প্রাপ্তির জন্য মানসিক করে বা সন্তানের মঙ্গল কামনায় মানসিক করে মা ষষ্ঠীর কাছে, তারাই এই ষষ্ঠীটা করে। তা আমার সিজুর ছোটোবেলায় খুব একবার শরীর খারাপ হয়েছিল, তখন আমি মা ষষ্ঠীর কাছে মানসিক করেছিলাম বলে আমি এই ষষ্ঠীটা পালন করি। তো আমার পুজো টুজো হয়ে গেছে আর আজকে ভীষণ সুন্দর, এই যে দেখছো পুজো হয়ে গেছে আর আজকে ভীষণ সুন্দর রোদ বেরিয়েছে, মনটা ভালো লাগছে। কালকে সারাদিনটা বৃষ্টি হয়েছে, আজকে রোদটা বেরিয়েছে, আকাশটা দেখায় তোমাদেরকে। কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই ছোলা মটর ভেজানো হয়েছিল, সেটা আজকে সকালে সিদ্ধ করা হয়েছে। এখন এটাই রান্না করা হবে, তো কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এতক্ষণে খাওয়া দাওয়া করলাম, মুড়ি খেলাম, আর দুপুরে আর কিছু খাওয়ার ইচ্ছা নাই। আর ওই যে কন্যা পড়ে এলো, এসে ওর ফেভারিট খাবার ওই যে বরবটি সেদ্ধটা, ওটা খাচ্ছে এখন। আর দেখো বন্ধুরা, এখানে আমি এই যে মোটা দানা সাবুগুলো নিয়ে নিয়েছি। এই মোটা দানা সাবুটার আজকে পায়েস করব, কি করে করব সেটা তোমাদেরকে এই ব্লগে দেখাবো। এই সাবুটা ভেজাতে হবে, ভেজানোর জন্য আমি এখন জল নিয়েছি, গরম জল করতে দিয়েছি। গরম জল দিয়ে আগে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে পায়েসটা করা দেখাবো। দুপুরের একটু সামান্য আহার, দেখতেই পাচ্ছ এখানে একটু আমার কলা নিয়েছি আর এখানে নিয়েছি একটু সাবু মাখা। এই সামান্য আহারটুকু খেয়েই আমি আজকে থাকবো। আর এখানে আছে মিষ্টি দই, আর এইখানে ওই যে সকালে যে বরবটি ইয়েটা সেদ্ধ করেছিলাম, মটরটা, সেটাই খানিকটা বেঁচে আছে, তো সেটাও একটু খাবো। এই হচ্ছে ষষ্ঠীর দুপুরের আমার সামান্য খাবার। বিরাম বৃষ্টি পড়েই চলেছে। ঝিপ 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 করে বৃষ্টি পড়ছে, এই দেখো। আর আমার জঙ্গলের বাড়ি, দেখতেই পাচ্ছ চারিদিকে জঙ্গল, চারিদিকে জঙ্গল, গহীন জঙ্গলের মধ্যে আমার বাড়ি, আমার বসবাস। যেদিকে দেখবে তাকাবে সেদিকেই জঙ্গল। আর এই যে এক জঙ্গল কন্যা পড়াশোনা করছে। আর আমি এখন ঘুম থেকে উঠলাম দুপুরবেলায়, তো ডাসা পেয়ারা আছে, খাবো আর তোমাদের সঙ্গে গল্প করবো লাইভে। তো আজকে ভাবছি একটু লাইভটা শাড়ি পরে করবো, ঠান্ডা ঠান্ডা দিন আছে, আমার সব বন্ধুরা দেখতে চাই যে আমি একটু শাড়ি পরে লাইভে আসি। অনেকেই বলে বৌদি শাড়ি পরে লাইভে এসো, তো তার জন্য শাড়িটা পরে নিই, তারপরে লাইভ শেষে আবার আসছি গল্প করতে। তো বন্ধুরা
রেডি হয়ে চলে এসেছি, সাজুগুজু করে লাইভ করবো করে। খাবো, আমার বাচ্চাটা খাবে নাকি দেখি। আমার পাকা পেয়ারা খেতে পছন্দ করে না, এটা পেকে গেছে। দুদিন আগে সবুজ চুড়ি আর সবুজ শাড়ি দুটো পরেই চলে এসেছি লাইভে, ভিডিওতে। এখন তো লাইভে আসেনি, লাইভ করবো এরপরে। কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে সবাই। ঠিক আছে, চলো আমি লাইভটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। এই গামছাটা, এই জামা কাপড়গুলো সরিয়ে দেবো। তো বন্ধুরা, এখন আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাব শুতে। আর মেয়ে এখনো পড়াশোনা করছে, এই যে ওর এখন ঘুমালে হবে না, ওর কাল থেকে পরীক্ষা, এক্সাম শুরু হচ্ছে। তো সবাই একটু আশীর্বাদ করবেন যেন ওর পরীক্ষাটা ভালো হয়। পরীক্ষার চিন্তায় চিন্তায় মেয়ে আমার একদম শুকিয়ে গেছে। কী করবো, একটু টেনশন বেশি করে। আমার বাচ্চাটা, এই যে আমার বাচ্চাটা। তো ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বাড়াবো না। ব্লগ ছোট ছোট হওয়াই ভালো, তাতে আপনাদের দেখতেও ভালো লাগবে, আমার করতেও ভালো লাগবে। তো আজকে এখন বিছানা রেডি করব, দিয়ে শোবো। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ব্লগে। টাটা।